গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার শরীরটা খুব একটা ভালো নাই গো। সেই যে ষষ্ঠী করেছিলাম সেই থেকে শরীরটা যে এত খারাপ, মানে মনে হচ্ছে আমি শুধু শুয়েই থাকি। তো যাই হোক, শুয়ে থাকলে তো আর হবে না, রান্না তো করতেই হবে বলো। আমাদের পরিবার হচ্ছে 6টা লোক, আমরা 4জন, আর শ্বশুর আর শাশুড়ি। 6টা লোকের রান্না তো করতেই হবে বলো। আর সকালে করেছিলাম হচ্ছে রুটি আর সাদা আলু চচ্চড়ি। আর এই যে দেখো আটা পড়ে আছে, আমি পুকুরটা আর কি আটাটা বেলি, সেই জন্য আটাটা পড়ে আছে। আর এখানে দেখো, আমি লঙ্কার গুঁড়ো কিনি না, শুকনো লঙ্কা কিনে আর আমি মিক্সারে মিক্স করে নিই, করে মানে গুঁড়ো লঙ্কা কী বলো তো, অনেক ভেজাল মেশানো থাকে, সেই জন্য আমি আগে কিনতাম। এবার করে যেই থেকে আমি মিক্সি কিনেছি সেই থেকে আর আমি মানে কিনি না, হলুদ গুঁড়োটা কিনি আর সব গুঁড়ো কিনি, কিন্তু এইটা লঙ্কা গুঁড়োটা আমি কিনি না। আর আদা রসুন আগে আমি যখন মাংস হতো তখনই মানে মিক্সারে করতাম। এখন কী বলতো, এখন মানে অনেক করে কিনে নিয়ে আসি, রসুন অনেক কিনে নিয়ে আসি আর আদাও কিনে নিয়ে আসি, আর ওটা আমি মানে মিক্সারে করে আমি ফ্রিজে রেখে দিই, আমার অনেক দিন চলে যায়। আর এই দেখো তো, শাশুড়ি বাজারে গিয়েছিল, আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ, আর শাশুড়ি মেয়েরা বললো যে বিরিয়ানি খাবো, তো শাশুড়ি মাংস আর চাল আনতে গিয়েছিল। আর তারপরে দেখছি যে বাজারে নাকি টাটকা চুনো মাছ সবে নিয়ে একটা লোক নিয়ে বসেছে। তো আর শাশুড়ি আর লোক সামলাতে পারলো না, নিয়েছে। নিয়ে এইসব নিলে কী বলতো, বাঁচতে খুব অনেক সময় লাগে। তো যাই হোক, বাঁচতে মোটামুটি তোমার অনেক সময় লেগেছে। তো যাই হোক, বেছে ধুয়ে তো ফ্রিজে রাখলে না একরকম একটা জল জল মতো হয়ে যায়, ছোটো ছোটো মাছ তো। তাই শাশুড়ি মা বললো একটু ভেজে রেখে দাও, কালকে রান্না হবে, বেশ ভালো লাগবে। তো আমি সেই জন্যই আর কি ওইটা আগে ভেজে নিচ্ছি, ভেজে আবার কড়াটা ধুয়ে তারপরে আমি ওতে এবার রান্না করব। আর শাশুড়ি যখন বাজারে গিয়েছিল, আমি তখন টিফিন খেয়ে, মানে আমার টিফিন খেতে তো দেরি হয় জানো তোমরা, আমি পুজো টুজো দিই আর রুটি করি আর আটা মাখি, সেই জন্য আমার একটু দেরি হয়। আর ওরা তো তেমন একটা কিছু করে না, ওদের চান করে ঠাকুরের পুজো করে আর নিজেদের ঘরটা একটু মানে পরিষ্কার করে হয়ে যায়। টিফিনটা তো আমাকেই সব করতে হয়, তাই জন্য আমার একটু দেরি হয়। তাই জন্য শাশুড়ি বাজারে চলে গিয়েছিলো। শাশুড়ি খেতে 9টা এরম বাজে, আর আমার খেতে 9:30 10টা এরম বেজে যায় আর কি। আর তারপর খাওয়া দাওয়া করে আমি আলুটা মানে কেটে রেখেছিলাম, আর কেটে মানে ছোটো ছোটো দেখে, মানে অনেক আলু কিনে রেখেছিলাম, মানে আলুর দামটা তো বেড়ে যাচ্ছে, তো 5 কেজির মতো 6 কেজির মতো আলু কিনে রাখা হয়েছিল। তার থেকে আমি ছোটো ছোটো বেছে আমি বড়গুলো থাক, বড়গুলো কী বলো তো, সকালের দিকে তো কাজের চাপটা বেশি, তাই জন্য বড়গুলো দুটো একটা কাটলেই তরকারির কাটা হয়ে যায়, আর ছোটোগুলো ছুলতে অনেক সময় লাগে। তাই ভাবলাম যে না, ছোটোগুলো আমি বেছে নিই, বেছে এগুলোই আমি বিরিয়ানিতে দিয়ে দেবো, আর এগুলো দুভাগ করবো না, মানে গোটাই দিয়ে দেবো। তাই প্রেশারে আমি মানে 4-5টা সিটি দিয়েছি, তবুও দেখছি যে একটা দুটো সেদ্ধ হয়নি। তো যাই হোক, তবুও আমি ভেজে নিই, চাপা দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঠান্ডা, যখন মাংস কষবো তখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটু টিপে দেখবো, যেগুলো খুব শক্ত তখন মাংস কষা মানে হাফ হয়ে যাবে, তখন দিয়ে দিলে ঠিক সেদ্ধ হয়ে যায়। আমি ওইভাবেই করি আর কি। আর বিরিয়ানির রঙটা ছিল না, তাই আমি সাদাই প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর রঙটা আনা থাকলে কী বলো তো, আমি যখন প্রেশারে সেদ্ধ করতে দিই তখন যে জলটা দিই, তখন আমি একটা বাটিতে করে সাদা জল দিয়ে আর রঙটা গুলে সেই জলটা দিয়ে দিই, তাহলে সব হলুদটা আর কি সুন্দর হয়। আর যেহেতু ছিল না, তাই জন্য আমি যখন মা এনেছে তারপরে আমি আলু ভাজার সময় যখন যেভাবে হলুদ দেয় সেভাবেই আমি ওকে ছড়িয়ে দিয়েছি। তো দেখো সুন্দরী বেশ কালার হয়েছে। আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর কী বলো তো, এই আলুগুলো ভাজা হলে আমার ছোটো মেয়ে এত ভালোবাসে, ও ঠিক একটা করে ঘুর দেখবে, মানে একবার করে এসে উঁকি মেরে ঠিক দেখে যাবে, মায়ের ভাজা হলো তো। তো
পেঁয়াজও আমি কুচিয়ে রেখেছিলাম। আর এবারে পেঁয়াজগুলো কী বলতো বেশ বড় বড় এনেছে। আর বড় বড় আনলে কী বলতো বাছতে বেশ সুবিধা হয় বিরিয়ানির পক্ষে আর কি। ছোটো ছোটো আনলে মানে অনেকক্ষণ সময় লাগে আর কি। আর এটা আমি বেরেস্তা করবো বলে ভাজছি আর কি। কিছুটা বেরেস্তার কুচিয়েছি আর কিছুটা হচ্ছে যখন মাংস করব তখন দেবো। দোকানে দেখি যে মাংস সব ম্যারিনেট করে ভেজে নেয় দেখেছি, কিন্তু কী বলতো দোকানে বেশ দোকানের মতনই লাগে, খেতে বেশ ভালোই লাগে, যে ভালো লাগে না তা না। কিন্তু আমি বাড়িতে যখন করি তখন পেঁয়াজ দিয়েই বেশ কষা কষা মতো করি আর কি। ওইভাবেই বেশ আমার ভালো লাগে। একবার করেছিলাম, বলে দেখি একবার দোকানের মতো ওরম ভেজে করি। তো ওরম দোকানের মতো ম্যারিনেট করে ভেজে করেছিলাম, ঠিক আমার যেন কারোই ঠিক ভালো লাগেনি আর কি। তো সেই জন্য আমি না, একবার যা হয়েছে হয়েছে, আর করব না। তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে, হয়েই গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই বেরেস্তাটা দিলে কি বলো তো বেশ সুন্দর স্বাদ লাগে। আর কিন্তু এক একটা বিরিয়ানির দোকানে দেখেছি বেরেস্তাটাও দেয়নি, মানে ভাতটা আলাদাভাবে কি সুন্দর ওরা করে নেয়, করে নিয়ে রং টং গোলাপ জল এসব দিয়ে দিয়ে দেয় দেখেছি। আর আলুটাও আলাদা রং দিয়ে আর ভেজে নেয়, আর মাংসটাও আলাদাভাবে ভেজে নিয়ে কি সুন্দর ওতে দিয়ে দেয়। বেশ তাও কি সুন্দর বেশ স্বাদ হয় দেখি। আর দেখো আমার মাংসের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমি এবার আদা রসুন আর একটু ঝাল, ওখানে দোকানে ঝাল দেয় কিনা জানি না, কিন্তু আমরা একটু ঝাল দিই, একটু ঝাল ঝাল না হলে আমাদের আবার ভালো লাগে না। তো অনেকগুলো লঙ্কাও আমি ওর সাথে মিক্সারে দিয়েছিলাম, আদা রসুন আর লঙ্কা। তো দেখো আমি এটা একটু ভালোভাবে কষে নেবো। আর ওখানে দেখতে পাচ্ছ বা মানে শাশুড়ি যখন বাজার থেকে এসেছিলো, এসেই কিন্তু চালটা আগে ভিজিয়ে দেওয়া হয়েছে। মানে চালটা ভিজিয়ে রাখলে কী বলো তো ভাতটা ভালো হয়। আর সদ্য সদ্য মানে দিলে ভাতটা ঠিক বাড়েও না আর ভালোও হয় না। আর ওদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। আর যেখানটা আমি মাংস হচ্ছে সেইটা হচ্ছে মানে বড়, মানে উনুনের ঝিকটা মানে আগুনটা বেশি হয়। তো আমি একটু কষে নিয়ে মানে হাফ কষা হয়ে গেলে আমি আবার কড়াটা ওদিকে করে দেবো। কী বলতো ওদিকে একটু আসতে হয় বলে জল গরম হতে খুব দেরি হয়, আর এদিকটা হলে তাড়াতাড়ি জল গরম হয়ে যাবে আর কি। আমি হাফ কষে নিই। তো দেখো মাংসের পিসগুলো আমি বড় বড়ই রেখেছি। শাশুড়ি মা বলছিল যে কাটবো, আমি না আর কাটতে হবে না, এক পিস করে দিলেই হয়ে যাবে। এমনিতে দোকানে তো এক পিস করেই খাওয়া হয় বলো। আর আমি একটু দেখো ঘি ছড়িয়ে দিচ্ছি। আর ঘি ছড়িয়ে দিলে না এত সুন্দর টেস্ট লাগে, বেশ কি ভালো লাগে। তেল দিয়ে আবার ঘি দিয়ে আরও মানে ভালোভাবে কষাতে হবে। উফ এত সুন্দর লাগে না বিরিয়ানির এই মাংস কষাটা। আর ওদিকে দেখো কষা হচ্ছে, আমি চাপা দিয়ে রেখেছি, মানে আস্তে করে চাপা দিয়ে রেখেছি, কেননা বড় বড় পিস তো সেদ্ধ হতে একটু দেরি লাগবে, আর সেদ্ধ না হলে ভালোও লাগে না। আর এদিকে স্যালাডটা আমি কুচিয়ে নিচ্ছি। শসা আর মাকে বলেছিলাম যে শসা যখনই কিনবে সোজা শসা কিনবে। আর কী বলতো এরকম আঁকা বাঁকা শসা কিনলে না ভালো লাগে না, সেগুলো তেতকুড়েও লাগে আর বাদ যায় বেশি আর কি। তো যাই হোক আমি বলেছি, তারপর আমি একটা পেঁয়াজও এর সাথে কুচিয়ে রাখবো, ধুয়ে রাখবো। এখন নুন লেবু মাখানো হবে না, যখন খেতে বসা হবে তখন মানে আমার বরমশাই ওটা মেখে নেবে। তো দেখো আমি আবার উঠে একটু চাপাটা খুলে আর একটু আবার নাড়াচাড়া করে, কেননা তলায় আবার বসে গেলে ভালো লাগবে না। আর এখানে দেখো ভাতের জল গরম হয়ে গেছে, একদম ফুটে গেছে, আমি চালটা আস্তে আস্তে তুলে দিচ্ছি। আর এই চালটা আছে হচ্ছে 1.5 কেজি। আর আমাদের কী বলতো 6টা লোক তো 1 কেজি 250 আনলেই আমাদের দুবেলার মতো হয়ে যায়। আর এখন যেহেতু মানে সবাই বিরিয়ানিটা আমাদের ভালোবাসে, আর বিরিয়ানিটা হলে কী বলতো বিকেলেও একবার মনে হয় যেন খাই, খিদে পায় আর কি। খিদে যাই হোক আমরা আমারও মনে হয়, কিন্তু আমি মেয়ের
এই মাছ তো খারাপ লাগে হবে ছিল না না হবে নুন দিয়েছিলে কিন্তু ভালো দিয়ে দিই। আর ভাত আছে ভাত আছে তো আর ঘি দেবো নাকি জব জব করবো না না দিয়ে দিতে হবে। না ওগুলো দেবে নাকি আর ভাতটা দাও। সব দিয়ে দেবো ভালো যাচ্ছে হ্যাঁ ভালো যাচ্ছে চাপা ওইটি চাপা দেওয়া হবে আমি এটা দমে রাখি দমে রাখো আর ভালো লাগে দেখি শিক্ষিত